দেখো বন্ধুরা, একটা কাণ্ড দেখো। অনেক আমার কোলে বসেছে তো, আর তানু এখানে বসে রয়েছে। দাদাভাই কোলে উঠেছে মায়ের, আর ও পাচ্ছে না, টেনে টেনে নামাচ্ছে। আর ওকে কামড়েও দিচ্ছে, দেখো মাঝে মাঝে ওকে কামড়ে দিচ্ছে, এই যে এরকম টানছে, ওকে টানছে। মায়ের কোল থেকে নাম, তুই মায়ের কোলে উঠেছিস, তুই নাম। ওই দেখো মাঝে মাঝে আবার কামড়িয়ে দিচ্ছে। দাদাভাই নামছে না, কামড়িয়ে দিচ্ছে। পাপা, মায়ের কোলে কে উঠেছে? মায়ের আদর খাওয়া শেষ, এবার দু ভাই মিলে বসে গেছে টিভি দেখতে। তানুও কিন্তু দাদাভাইয়ের সঙ্গে এখন টিভি দেখে, মানে কার্টুনগুলো চালায় যে অনেক, সেগুলোই দেখছে দু ভাই। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি। আর এই দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন হচ্ছে আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো। আর তানু যেহেতু অনেক ছোট, সে কারণে গঙ্গায় আমি ঘরের ঠাকুরকে যেভাবে পুজো দিই তো সেইভাবেই পুজো দিচ্ছি। আর উপোসও থাকিনি, যেহেতু ওর প্রবলেম হবে, সেই কারণে আমি ঘরের ঠাকুরকে এমনি পুজো দিচ্ছি। আর এই দেখো খুব সুন্দর করে একটা মালা বানিয়ে নিয়েছি এখানে। আর তো বন্ধুরা, তোমাদের তো আগেই বলেছি যে আমার অনেক ভিডিও কিন্তু রয়েছে শ্যুট করা, সেগুলো এডিটিং করার অভাবে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বা পোস্ট করতে পারি না। আর অনেক দিন বাদে বাদেই কিন্তু আমি যখন একটু একটু করে সময় পাই তখনই কিন্তু এগুলো এডিটিং করে রেখে দিই। আর সাউন্ড ওভারটা দিচ্ছি আমি এতদিন পরে, জানো। তোমরা কিছু মনে করো না, তোমরা দেখে নাও ভিডিওটা। আর দেখে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। আমার ভিডিওগুলো কিন্তু তোমরা অনেকেই দেখছো, কিন্তু কেউই কমেন্ট করছো না, লাইক করছো না। প্লিজ তোমরা যারা দেখছো একটুখানি লাইক কমেন্ট করে আমাকে একটু ভালোবাসা দাও। তানুকে রেখে এসেছি পিসির কাছে, আর আমি এদিকে পুজো দিচ্ছি। আর অনেক আর ওর ঠাম্মি গেছে হচ্ছে গঙ্গায়, তো গঙ্গায় স্নান করবে ঠাম্মির সঙ্গে, আর ওখানে পুজো দিয়ে তারপরে মা কিন্তু আসবে। আর এদিকে আমার খুব টেনশান হচ্ছে, জানো তো, অনেকক্ষণ হয়ে গেছে ওরা কিন্তু এখনও আসছে না। আর নিচে গিয়ে আমি খাবো, তারপরেই কিন্তু হচ্ছে তানুকে নিয়ে আসবো। আর অনেককে কিন্তু আমি খাইয়ে পাঠিয়েছিলাম, যেহেতু বেলা হবে আসতে, তাই এসে আমি খেলাম। আর তারপরে তানুকে বাড়ি এনে ঘুম পাড়িয়ে রেখেছি। আর এদিকে তো আমার চিন্তা হচ্ছে বড়টার জন্য, ঠাম্মির সঙ্গে গিয়ে কি যে করছে গঙ্গায়। ও যেহেতু খুব ছটফটে, সেই কারণে ভয় লাগছিল যে গঙ্গায় কি করে কি না করে, কিন্তু ওরা সেই 6:45 নাগাদ বাড়ি এসছে। এটা হচ্ছে পরের দিন সকাল। অনেককে হচ্ছে স্কুলে দিয়ে আসলো ওর বাবা, আর একই সঙ্গে আমরা তিনজনা বেরিয়েছিলাম। অনেকের স্কুলের সামনেই আমাদের গঙ্গা। তো তোমরা যারা ব্যারাকপুরের অন্নপূর্ণা ঘাটে গেছো বা গঙ্গায় গেছো, তো তোমরা জানো অবশ্যই, অনেক পরে হচ্ছে ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুলে, আর তার সামনে দিয়েই কিন্তু যেতে হয় গঙ্গায়। তো তোমাদের দাদাভাই বললো চলো, আজ এখনও চতুর্দশী আছে, তো আমরা আজকে স্নান করে নিই। আর কুম্ভ স্নানও ছিল এই সময়টায়, তো সেই কারণেই গঙ্গায় চলে আসলাম দুজনা মিলে। আর তানু কিন্তু বাড়িতে ঘুমাচ্ছে, ও 8:30টার আগে উঠবে না, এটা আমি ভালো মতোই জানি। আর এই দেখো আমরা আসার পরেই কিন্তু এই যে তানুর পিসি কাকি ওরা সবাই এসছে, দিদিরাও কিন্তু আজকে গঙ্গায় স্নান করবে চতুর্দশী থাকাকালীন। আর চলো এবার তাহলে গঙ্গায় নামি। আর দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে, সকাল সকাল গঙ্গার ঘাটে এসে মনটা সত্যিই জুড়িয়ে যায়। তো তোমরা যারা এসছো সকাল সকাল গঙ্গার ঘাটে স্নান করার জন্য, তো এত সুন্দর একটা পরিবেশ, কি বলবো, আসলে মনটা একদম খুব শান্ত আর ফুরফুরে হয়ে যায়। তো চলো বন্ধুরা, এইবার স্নানটা সেরে নিই। তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আজকের আমার ক্যামেরাম্যানটা তুমি হয়ে যাও। মা গঙ্গাকে প্রণাম করে জল ছিটিয়ে তবেই কিন্তু মা গঙ্গার মানে জলে পা দিলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম যে ভালো করে কিন্তু ভিডিও করো, ঠিক আছে। তোমার দাদাভাই অতটা আমাকে মানে হেল্প করে না এগুলোতে, তো আমি একাই কিন্তু ভিডিও করি, তোমরা দেখো। তো মাঝে মাঝে কোথাও গেলে এসব জায়গায় তো লাগবেই লোক, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে আজকে ক্যামেরাম্যান করলাম। আর আমার স্নান হয়ে গেছে, তো দেখলাম আমার বরমশাই যাই ভিডিও করে দিক না কেন, সেটাই আমার কাছে বেস্ট, তাই না।
তো গঙ্গার ঘাটে তোমরা কে কে স্নান করেছিলা শিবরাত্রিতে বা শিবরাত্রির পরের দিন, তো তারা অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা কুম্ভ মেলায় গেছো, কুম্ভ স্নান করেছো, তারা তো আমাদের থেকে অনেক দূর এগিয়ে গেছো, অনেক পুণ্য করেছো। তো পুণ্য বুঝি না, কিন্তু সবাই বলে তাই শুনি যে মন থেকে ভক্তি করে তুমি যদি গঙ্গায় স্নান করো, কিছু নিয়ম পালন করো, তাহলে কিন্তু কুম্ভে স্নানের থেকে বড় কিছু পাওয়া যায়। আর এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই স্নান করছে, আর ফোন রয়েছে যেহেতু, সেই কারণে আমি কিন্তু যেতে পারছি না জামা কাপড় ছাড়তে, আর আমি জামা কাপড়টা চট করে ছেড়ে নেব। আর এই হলো আমার একটা শান্তির জায়গা, সেটা হলো মা অন্নপূর্ণার মন্দির। তো ব্যারাকপুরে তোমরা যারা এসছো দেখেছো আমাদের এই অন্নপূর্ণা মায়ের মন্দির, কত সুন্দর একটা জায়গা। আর মায়ের মন্দিরের দেখো চারিদিকে পায়রাগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, এখানে প্রচুর পায়রা, যেটা আমার অনেক সোনা দেখতে খুব ভালোবাসে। আর ও এলে তো সব সময় চাল নিয়ে আসে পায়রাকে খাবার দেওয়ার জন্য। তো তোমরা কে কে এসছো আমাদের মা অন্নপূর্ণার মন্দিরে অবশ্যই কমেন্ট করো, ব্যারাকপুরে আসলে অবশ্যই একবার তোমরা দেখে যেও। আর এদিকে দেখো গঙ্গার থেকে উঠেই কিন্তু আগে আমরা এই যে বাবার মাথায় জল ঢেলেছিলাম। আগের দিন তো আমি ঘরে ঢেলেছিলাম, আর আজকে কিন্তু আমি না খেয়ে রয়েছি। আর না খেয়ে চতুর্দশী যেহেতু আছে, বাবার মাথায় একটু জলও ঢেলে যায়। তোমাদের দাদাভাই বললো একটুখানি জলও ঢেলে দাও। তো আমি ঘটি কিছু আনিনি, এই জলের বোতল এনেছিলাম, তো সেটা দিয়েই দিলাম। আর তোমাদের দাদাভাইও এদিকে জল ঢেলে দিল, বলল দাও তাহলে আমিও একটু জল ঢেলে দিই। তো স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে বাবার মাথায় জল ঢাললাম। তো এটা পূর্ণ হলো কি না জানি না, তবে বছর বছর যুগ যুগ ধরে যেন আমি তোমার সাথে এভাবে গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢালতে পারি, এই কামনাই করি। তো তোমরা কে কে জল ঢাললে শিবরাত্রিতে, আর কে কে শিবরাত্রিতে কোথায় জল ঢেলেছো সেটা অবশ্যই কমেন্ট করো। বাড়ি চলে আসলাম, বাড়ি এসে তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি, যেহেতু বৃহস্পতিবার ছিল, আর ভাইয়ের নেমন্তন্ন ছিল দুপুরবেলা কাজের সাইডে এক শিব মন্দিরে, তো সেই কারণে ভাই টিফিনও নেয়নি। আর এদিকে আমি ডালে চালে খিচুড়ি বসিয়ে দিলাম। তোমরা কে কে ভালোবাসো গো খিচুড়ি আমার মতো? তো কাজ না থাকলে বা তোমাদের দাদাভাই কিংবা আমার দেওরের, আমি কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।